লেখাপড়া টেবিল থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। ক্ষমতা তারা কুক্ষিগত তারা নিমেষে সমস্ত ব্যাংক, সমস্ত বিমা সেখান থেকে এক ধরনের লুটপাট লুটতরাজ তারা চালিয়ে দিতে থাকে। উন্নয়নের নামে তারা অনেক লুটপাট করে এদেশের মানুষের মধ্যে বিভিন্নভাবে তাদের সেই স্বৈরাচারী মনোভাব, নিজেদের অহংকার, দাম্ভিকতা যেগুলো একের পর এক আরো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ধীরে ধীরে প্রত্যেক মানুষের গণমানুষের কণ্ঠস্বর তারা রোধ করতে চায়। এইভাবে বিগত প্রায় 15-20 বছর ধরে তাদের এই শৈল শাসন এইভাবে মানুষ মেনে নিয়েছে, সহ্যও করেছে। কিন্তু শেষ পর্যন্ত ছাত্রদের কোটা আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনে ধীরে ধীরে একের পর এক তারা অনেকগুলো দাবি দেওয়া স্থাপন করে। কিন্তু সেই সরকার বিভিন্নভাবে তাদের উপরে নিপীড়ন নির্যাতন করতে থাকে। তারা মনে করে এই অধিকার, তারা এই ক্ষমতার দখলের অধিকার তারা জোর করে ছাত্র সমাজকে দাবিয়ে রাখবে। কিন্তু ছাত্র সমাজকে বারবার এমনকি তারা ইন্টারনেট বন্ধ করে দেয়। অনেক সময় তারা ছাত্রদের উপর নির্যাতন করে, গুলি চালায়, বহু ছাত্রের আহত হয় এবং শহীদ বরণ করে। কিন্তু আমরা দেখেছি আবু সাঈদের মৃত্যুর পরপরই চূড়ান্ত পর্যায়ে এই আন্দোলন উত্থাপ করে। সমস্ত গণমানুষ এই আন্দোলনে সামিল হয় এবং সবাই চেয়েছিল বৈষম্য মুক্ত একটা স্বাধীন একটা সমাজ গঠন করতে পারবে, দেশ আবার সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে। তাই নিরিখে সমস্ত ছাত্র জনতা নির্বিশেষে মানুষ যখন পথে নেমে যায়, আজকের এই যে 5ই আগস্ট স্বৈরাচারী সরকার সেখান থেকে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আবার নতুন সরকার সেই ক্ষমতায় নতুনভাবে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং তারা নির্বিধায় এক নতুন গণতান্ত্রিক সরকারের হাতে দেশটাকে হস্তান্তর করে এক স্থিতিশীলতা পর্যায়ে নিয়ে আসার ব্যবস্থা করেছেন। তাই আমরা চাই সেরকম বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা, সেরকম দেশ, সুন্দর দেশ, সবাই সহমর্মিতা ভালোভাবে মিলেমিশে বসবাস করতে পারবে এবং এদেশে আবার সবাই তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে। এইভাবে আমাদের জীবন চলতে থাকবে। আমরা কাল রবীন্দ্রনাথ ঠাকুর ভাষায় একটা কথাই বলতে হয়, উদয়ের পথে শুনিকার বাণী, ওরে ভয় নাই ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। সেই একটা কথা বলে গেছেন, এই উইন্টার কামস ক্যান স্প্রিং ফার বিহাইন্ড। এই কথা বলে আমি বলতে চাচ্ছি যে আমাদের নতুন সমাজ ব্যবস্থা আমরা নতুনভাবে বাঁধবো, নতুনভাবে দেশ গঠন করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।